12 দিনের একটি কোর্সে হাতে কলমে আত্মরক্ষা বা সেলফ ডিফেন্সের পাঠ নিল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। 2 ঘন্টার প্রতি সেশনে তারা শেখে রাস্তাঘাটে ট্রেনে বাসে আচমকা আক্রান্ত হলে নিজেকে কিভাবে রক্ষা করতে হবে। অন্তত প্রাথমিক পর্যায়ে বিপদ থেকে বেরিয়ে আসার জন্য শুধু সাহস বা মনের জোর যথেষ্ট নয়, শারীরিক কৌশল ও প্রতি আক্রমণ করা দরকার এবং তা অভ্যাসে রপ্ত করার জন্যেই এই কোর্স বলে জানান বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামলী দাস। প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান, সমাজ সচেতনতা শিক্ষার একটি আঙ্গিক। ঘরে বাইরে জটিল অপরাধের আবর্তে বালিকারা যাতে হারিয়ে না যায় তার জন্যে এই জাতীয় কর্মশালাকে আমরা সবসময়ই স্বাগত জানাই। সেলফ ডিফেন্সে ছাত্রছাত্রী কি অ্যাডভান্টেজ হতে পারে? স্যার, সেলফ ডিফেন্সের ক্ষেত্রে প্রথমত তারা রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে সেলফ ডিফেন্স প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সমানভাবে তারা শিক্ষাগত দিক থেকে সমানভাবে পায়ে পা দিয়ে তারা সব দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখনও তাদের বাবা মারা তাদেরকে রাতে একটু রাত হলে তারা চিন্তা করে, তাদেরকে ছাড়তে ভয় পায়। চারিদিকে যে সমস্ত আমরা ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছি, তো সেই দিক থেকে সেলফ ডিফেন্স তাদেরকে প্রথম কথা আত্মরক্ষার ক্ষেত্রে অনেক হেল্প করবে এবং তার সাথে সাথে তাদের সেলফ কনফিডেন্স বুস্ট করবে। এবং এখান থেকে অনেকে যারা এটাকে পেশা হিসাবে নিয়ে তারা হয়তো পরবর্তীকালে কর্মজীবনেও যেতে পারবে। আচ্ছা, এখানে আজকে এই যে 12টা ক্লাস সর্বশিক্ষা দপ্তরের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে, এখানে মোটামুটি সেলফ ডিফেন্সের কী কী শেখানো? আমরা এখানে বিভিন্ন মার্শাল আর্ট থেকে যে সমস্ত টেকনিকগুলো বাচ্চাদের জন্য সেলফ ডিফেন্সের সব থেকে উপকারী সে সমস্ত টেকনিক শিখলাম। সেখানে ক্যারাটে ছিল, কিক বক্সিং ছিল। সেই সমস্ত টেকনিক তাদেরকে স্ট্রিট সেলফ ডিফেন্সে হেল্প করবে, কারণ রাস্তাঘাটে সেলফ ডিফেন্স আর স্পোর্টস তো সম্পূর্ণ আলাদা। স্পোর্টসে আমরা অনেক রুলস রেগুলেশন মেনে চলি, কিন্তু রাস্তাঘাটে তো কোনো সেইভাবে সেলফ ডিফেন্সের রুলস হয় না। সেখানে আপনাকে যে কোনো প্রকারে সেখানে সে কঠিন পরিস্থিতি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমরা সে সমস্ত টেকনিক শিখলাম যেগুলো খুবই বেশি এফেক্টিভ হবে স্ট্রিট সেলফ ডিফেন্স শিখলাম। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের ছাত্রীরা তাতে কীরকমভাবে অংশগ্রহণ করলো? তারা কি খুব আনন্দ পেল না? অবশ্যই স্যার, আমি এখনও পর্যন্ত যে সমস্ত স্কুলে শিখিয়েছি তার মধ্যে থেকে কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা অনেক বেশি উৎসাহ দেখতে পেলাম তাদের মধ্যে, এবং তাদের শেখার আগ্রহ অনেক, এবং তারা ছোটো থেকে বড়রা সবাই এই যে কর্মশালায় অংশগ্রহণ করলে আমার খুবই ভালো লাগলো স্যার। আগামী দিনেও তারা যেন এই ধরনের সেলফ ডিফেন্স কর্মসূচি এবং ফিটনেস কর্মসূচি। আপনার নাম? আমার নাম শেখ ফজলুল হোসেন। আর এমনি কোনো রেজিস্ট্রেশন ক্যারেক্টার? আমি ক্যারেক্টারে সেকেন্ড র্যাঙ্ক ব্ল্যাক বেল্ট, কিক বক্সিংয়ে পূর্ব বর্ধমানের জেনারেল সেক্রেটারি, আর কিকফিটের সম্পাদক। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমাদের একটু পরিচয় দাও। তোমার নাম? আমার নাম পূর্বা ঘোষ, আমি কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমার নাম অনুষ্কা চৌধুরী, আমি কাঞ্চননগর ডিএন দাস উচ্চ বিদ্যালয়ের 6ম শ্রেণীর ছাত্রী। আচ্ছা, শুনলাম স্কুলে সেলফ ডিফেন্স হয়েছে, তো এই বিষয়ে তোমাদের মতামত কি? তোমরা কেন সেলফ ডিফেন্সে ভর্তি হলে? হচ্ছে কারণ মানে সব সময় তো আমাদের নিজেদেরকে নিজেরাভাবে সেইভাবে সুরক্ষা করতে পারি না, যেমন বাসে ট্রেনে যখন তখন এই মানে ব্যাড টাচ হয়, তার জন্য আমাদের সেলফ ডিফেন্স মানে শেখা, যাতে আমরা এটা নিজেদের ভালোভাবে প্রোটেকশন করতে পারি, তারপরে যাতে আমরা ভালোভাবে যেতে আসতে পারি, রাস্তাতে কোনো অসুবিধা না হয়, এটাই আমার সেলফ ডিফেন্স শিখবার কারণ। কতদিন ধরে এইটা চললো এই ক্লাসটা? এইটা 12 দিন ধরে চলছে। আচ্ছা, কতক্ষণ ধরে হয়েছে? এটা 8 ঘন্টার মধ্যে হয়েছে। তোমার কি মনে হয় যে তোমরা ভালোভাবে শিখতে পেরেছো মোটামুটিভাবে? হ্যাঁ, আমরা ভালোভাবে শিখতে পেরেছি, এবং স্যার যিনি শেখাচ্ছিলেন তিনি খুবই ভালো, এবং তিনি খুব ভালোভাবে নিখুঁতভাবে শেখাচ্ছিলেন। তিনি আমাদের কোনো খুদই বুঝতে দেননি যে এটা শেখায় না। আচ্ছা, যে সমস্ত মেয়েরা শেখে না বা যে সমস্ত স্কুলে হয় না তাদের জন্য তোমাদের কি বক্তব্য? তাদের কি শেখা উচিত? হ্যাঁ, তাদেরকে শেখা উচিত। তাদের কখন কি হতে পারে তারা নিজে জানতে পারে না, তার জন্য আমি বলি যে ওদেরকে শেখার জন্য। আচ্ছা, তো মোটামুটিভাবে প্রাথমিক কোর্সটা হলো, পরে আবার কি এর অন্য কোনো কোর্স হবে? হ্যাঁ, পরে হবে বললো, মানে যতদূর স্যার বললেন যে পরের বছর যদি আবার হয় তবে আবার হবে। ঠিক আছে, ধন্যবাদ। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে বিগত 12 দিন ধরে 8 ঘন্টা করে সেলফ ডিফেন্সের ক্লাস করলো ছাত্রছাত্রীরা। তো বর্তমান যুগে ছাত্রছাত্রীদের শুধু আত্মরক্ষা নয়, এই সেলফ ডিফেন্স করলে তাদের যে মনের অবস্থা, সেই মানবিক দৃঢ়তাটাও বোধহয় তৈরি হয়। এবং আমার যেটা মনে হয়
যে এই ট্রেনিংটা, সেলফ ডিফেন্স ট্রেনিংটা সারা বছরই, অর্থাৎ একজন ট্রেনার যাতে বিদ্যালয়ে পার্মানেন্টলি থাকেন সেরকম ব্যবস্থা যদি সর্বশিক্ষা দপ্তর করেন, তাতে মনে হয় আমাদের এডুকেশন আরও উন্নত হবে বলেই মনে করি। এই কারণে বর্তমান যে এডুকেশন পলিসি 2020 এবং স্টেট এডুকেশন পলিসি 2023, তাতে বিভিন্ন যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, তো এর মধ্যে সেলফ ডিফেন্সটা এমন এক জায়গায় ছাত্রছাত্রীকে পৌঁছে দিতে পারে যাতে তার পড়াশোনার যে সারা জীবন যা শিখলো সেই শিক্ষাটা সঠিক মূল্যায়ন করা এবং তার বাস্তব প্রয়োগ ঘটবে বলে মনে করি। তার মানে কি, কোনো একটা ছাত্র সে খুব পড়াশোনায় ভালো হলো, কিন্তু দেখা গেল কোনো একটা অংশে যদি একটু কৃতকার্য হতে না পারে তাহলে হয়তো সুইসাইড করলো বা আত্মহত্যার পথ বেছে নিল। কিন্তু সেলফ ডিফেন্স করলে তার যে মানসিক বা চারিত্রিক দৃঢ়তা তৈরি হবে, তাতে কখনোই সেরকম ভুল কাজ করবে না। দ্বিতীয়ত হচ্ছে লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে গ্রো করবে, তারা সহযোগিতার যে ব্যাপারটা সেই জায়গাটা তাদের সোশ্যাল বিহেভিয়ার ডেভেলপ করবে। এবং যদি প্রতিটি মেয়ে বিদ্যালয়ে সেলফ ডিফেন্স এবং ছেলেরা সেলফ ডিফেন্স শিখে থাকে, তাহলে কিন্তু ছাত্রছাত্রীকে সমীহ করে চলবে এবং সমাজের যে আধুনিক অবক্ষয়, সমাজ যেদিকে এগুচ্ছে সেই অবক্ষয়কেও আমার মনে হয় ছাত্রছাত্রীরা রোধ করতে পারবে। তাদের দৃঢ় মানসিকতা, সত্যিকে বলার মতো ক্ষমতা, তাদের যে নৈতিক শক্তি, তার বিকাশের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে পারবে বলে আমার মনে হয়। তা আমি মনে করি যে বিদ্যালয়গুলিতে সেলফ ডিফেন্স খুব দরকার এবং ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রেও তারা খুব সহজেই চাকরি পেতে পারে। সেলফ ডিফেন্সের বিভিন্ন যে পোস্ট কোটা বা বিভিন্ন জায়গায় রয়েছে, গার্ড থেকে, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রে প্রত্যেক জায়গায় অন্তত সাপোর্ট তারা দিতে পারবে বলে আমার মনে হয়। তো সেলফ ডিফেন্স আদর্শ মানুষ তৈরি করতে তারা সাহায্য করবে। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল।